আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আজ সকাল 10:30টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় জনজাতি গৌরব দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 3 সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি দেবী দেববর্মা এবং রাজীব ভট্টাচার্য। তাছাড়া রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, শান্তনা চাকমা এবং শুক্লাচরণ নোয়াতিয়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান উপলক্ষে আজ সকালে কিছুক্ষণ পর আগরতলা শহরে বর্ণাঢ্য মিছিল শুরু হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 100টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মত বিনিময় করবেন। 59টি জেলা এর মধ্যে অন্যতম। এই উপলক্ষে কুমারঘাটে বিভিন্ন দপ্তরের স্টল থাকবে, সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কেন্দ্রীয় খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের রাজ্যমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বোম্বানিয়া আজ আমবাসায় জনজাতীয় গৌরব দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে। কোভিড অতিমারিকালে দেশটির পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদীর অবদান এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করা হবে। দেশটির রাষ্ট্রপতি সিলভানি বার্টন আগামী 19 থেকে 21 তারিখ পর্যন্ত গায়ানার জর্জ টাউনে অনুষ্ঠেয় ভারত ক্যারিকম শিখর সম্মেলনে এই সম্মান প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোমিনিকা সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনারে সম্মান প্রদান করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি তার বৈশ্বিক প্রশংসা এবং বিশ্বব্যাপী তার ক্রমবর্ধমান প্রভাবকে চিহ্নিত করে এবং এই সম্মান তাঁর দূরদর্শী নেতৃত্বকে স্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিহারের জামুই সফর করবেন। সেখানে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী বর্ষ উদযাপনের সূচনা করে প্রধানমন্ত্রী ভগবান বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করবেন। তিনি এই অঞ্চলের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় জনসম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 6,640 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় গতকাল কৈলাসহরে শিশু নিকেতন হাই স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক বীরজিৎ সিংহ, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় প্রমুখ। তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্প এবং পরিষেবাগুলির সুবিধা পৌঁছে দিতে দপ্তরের অগ্রণী ভূমিকা নিতে হবে। গতকাল গোর্খাবস্তির জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। তিনি বলেন, তপশিলি জাতি সম্প্রদায়ের কল্যাণে গৃহীত প্রকল্পের সুবিধা যথাযথভাবে রূপায়ণ করতে হবে। 2024-25 অর্থবছরে দপ্তরের গৃহীত কর্মসূচির পর্যালোচনা ছাড়াও আগামী অর্থবছরে কর্মপরিকল্পনা রূপায়ণে ও দপ্তরকে অগ্রাধিকার দিতে হবে। সভায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা জয়ন্ত দে, যুগ্ম অধিকর্তা ভাস্বর ভট্টাচার্য, উপ অধিকর্তা প্রদীপ রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যে পেট্রোপণ্যের আমদানি এবং চাহিদা অনুযায়ী যোগানের উন্নতি হওয়ায় গতকাল থেকে পেট্রোল বিক্রয়ের উপর বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়। 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল 14 দিনের এই মেলার উদ্বোধন করেন। ত্রিপুরাও ওই মেলায় অংশগ্রহণ করেছে। আগামী 27 নভেম্বর পর্যন্ত চলা এই মেলায় ভারত মণ্ডপে ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ত্রিপুরা প্যাভিলিয়নে বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শন এবং রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন দপ্তর এবং স্বশাসিত সংস্থা। খেলার খবর। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা আজ থেকে শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল 9টায় উদ্বোধনী খেলায় মণিপুর এবং সিকিম পরস্পরের মুখোমুখি হবে। বিকাল 4টায় ত্রিপুরা খেলবে মিজোরামের বিরুদ্ধে। ত্রিপুরা ওড়িশার মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। ওড়িশার সুন্দরগড়ে এই ম্যাচটি হবে। আসলে এটি উভয় দলের পঞ্চম ম্যাচ। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে জম্মু কাশ্মীর। জম্মুর হোস্টেল মাঠে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে গতকাল রাজ্য দলের প্রথম ইনিংসের 165 রানের জবাবে স্বাগতিক জম্মু কাশ্মীরের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে। রাজ্য দলের পক্ষে মণিশঙ্কর মুরা সিং 68 রানে 5টি উইকেট পান। 10 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্য দল দিনের শেষে 7 উইকেট হারিয়ে 170 রান করে।
আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের দিনে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।